প্রিয় দর্শক, একটা ছোট গল্প বলে তারপর আজ আলোচনা শুরু করি। গল্পটা হলো, এক ভদ্রলোক চিন্তা করলেন যে চারিদিকে এত ঝামেলা, এই ঝামেলা থেকে মুক্ত থাকার জন্য তিনি জঙ্গলে চলে যাবেন। তো তিনি একটু আবেগপ্রবণ, তিনি যেমন চিন্তা করলেন কাজটাও তেমন করলেন, জঙ্গলে চলে গেলেন। তো জঙ্গলে যাওয়ার পরই তিনি আরও বড় সমস্যার মুখোমুখি হলেন। ওই জায়গায় হিংস্র জীবজন্তু রয়েছে, যাদের নিকট তার প্রাণনাশের একটা সম্ভাবনা। তখন তিনি চিন্তা করলেন যে না, হিংস্র জন্তুরা তো গাছের আগায় উঠতে পারবে না, তা আমি গাছে উঠে চলে যাব, গাছে আমি বসবাস করব, যেন হিংস্র জন্তুরা আমার নাগাল পেতে না পারে। তো তিনি গাছে বসবাস শুরু করলেন। কিন্তু গাছে তো বানর উঠতে পারে। এই বানররা কি শুরু করলো, এই লোকটা যেন শান্তিমতো গাছের ডগায় বসবাস করতে না পারে, এই জন্য সারাক্ষণ চেঁচামেচি, লাফালাফি, এইভাবে লোকটাকে বিরক্ত করা শুরু করলো। তো লোকটা চিন্তা করলো যে আসলে আমি তো সব ঝামেলা ছেড়ে আমি নিরিবিলি জীবন নিয়ে বসবাস করতে চাই, কিন্তু সব কিছু তার চাইলেই হয় না। যারা ঝামেলাবাজ তারা যদি আমার পিছু না ছাড়ে, তাহলে আমার জন্য সুখের সন্ধান পাওয়া বড়ই কঠিন। তো আজকাল সমাজে বা রাষ্ট্রে বা রাজনীতিতে এই বানরদের উপদ্রব চারিদিকে লক্ষ্য করা যায়। আপনি যদি নিরিবিলি কোথাও থাকতে চান, আপনি যদি সব কিছু থেকে একটু দূরে থাকতে চান, তারপরেও এই বানররা আপনাকে এই নিরিবিলি থাকার সুযোগ দিবে না। কারণ এই বানরদের কাজ হলো নিজে সুখে না থাকতে পারলেও অন্যরা যেন সুখে থাকতে না পারে, এই রকম একটা বদ অভ্যাস তাদের মধ্যে বিদ্যমান। তো এই গল্পটা বলার অর্থ হলো যে বর্তমান সমাজ এর ধারাবাহিকতা প্রচণ্ডভাবে লক্ষ্য করা যায়। ধরেন কিছু লোক, সে আপনার মতো হতে পারবে না বা আপনার জন্য খুব বড় কোনো হুমকি হতে পারবে না, কিন্তু সে আপনাকে বিরক্ত করতে পারবে। এই যে পচনশীল চিন্তা, এই চিন্তার ফলে সমাজটা ধীরে ধীরে কলুষিত হয়ে যায়। যাই হোক, তারপরও যারা ডিটারমাইন্ড, যাদের ডেডিকেশন আছে, তাদেরকে সাময়িক সময়ে বিভিন্ন কলা কৌশলে মানুষ হয়তোবা ঘায়েল করার চেষ্টা করে বা ঘায়েল করে, কিন্তু দীর্ঘমেয়াদে তাদেরকে ঘায়েল করা যায় না। এটা বলার অর্থ হলো, আপনারা যদি কিছু উদাহরণ দেখেন, ধরেন গ্যালিলিও, তিনি বলেছিলেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। তখনকার সমাজ ব্যবস্থা তাকে এমনভাবে ঘায়েল করলো, তার চরম শাস্তির মুখোমুখি হতে হলো। কিন্তু শত শত বছর পর প্রমাণ হলো যে গ্যালিলিও মিথ্যা বলেননি। অ্যারিস্টটল বলেছেন গণতন্ত্র হচ্ছে নিকৃষ্ট শাসন ব্যবস্থা। কেন বলেছেন? কারণ গণতন্ত্রের কারণে অনেক সময় 49টা ঘোড়ার চেয়ে 51টা ছাগলের দাম বেশি হয়ে যায়। তাহলে কি এটার গুণগত মান সঠিকভাবে যাচাই করা যায়? যায় না। তারপর সক্রেটিসকে হ্যামলেট পান করিয়ে হত্যা করা হয়, কিন্তু অনেক দিন পর এটা প্রমাণিত হয় যে সক্রেটিস
তিনি রাইট। এছাড়া আমাদের সমাজে যত সব বীর মানুষগুলা রয়েছে, ক্ষুদিরাম বলেন, সূর্য সেন বলেন, মজনু শাহ বলেন, তিতুমির বলেন, ইলামিত্র বলেন, এইরকম মানুষ যারা, এদের বিরুদ্ধে কিন্তু তথাকথিত প্রশাসন বা সাধারণ জনগণের কিছু অংশ বিপক্ষে ছিল বা তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হয়েছে। কিন্তু শত শত বছর পর তারার নামই উজ্জ্বল, তারাই আদর্শ। আর যারা কলা কৌশলে, অপকৌশলে রাজনীতি করে বা প্রতিপক্ষকে ঘায়েল করে, এরা তাদের ইহজগতে বিভিন্ন বুক বিলাসের সম্মুখীন হলেও দীর্ঘমেয়াদে তাদের চরিত্রটা কলঙ্কিত হয়, যা আমরা মীর জাফরের ক্ষেত্রে দেখেছি, খন্দকার মুস্তাক সাহেবের ক্ষেত্রে দেখেছি। এইসব বলার অর্থ হলো এই যে আমরা আমাদের ব্যক্তি জীবন এবং সমাজটাকে এইসব উদাহরণের আলোকে যদি আমরা নিয়ন্ত্রিত করি, তাহলে আমাদের জীবনে ভোগ বিলাস বা ক্ষমতার স্পর্শ না আসলেও মারা যাওয়ার পর কলঙ্কিত চরিত্র হওয়ার কোনো সম্ভাবনা নেই। নীতি, সৎ এবং আদর্শ, এই বিষয়গুলা সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না। আপনি যাহা বিশ্বাস করেন এবং তা যদি সত্য হয়, তাহলে আপনি মনে প্রাণে আপনার সিদ্ধান্তে অটুট থাকতে পারেন। আপনার জীবনে কঠিন সময় আসতে পারে, কিন্তু সেই অন্ধকার ডিঙ্গিয়ে আলো একদিন না একদিন ভেসে উঠবেই। এটা আপনার জীবিতকালে হতে পারে, আবার মরণের পরে হতে পারে। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, আজ চারিদিকে আমরা দেখি ইতিহাস বিকৃতি, মানুষের চরিত্র হনন, মিথ্যাচার, কৌশল ছেড়ে অপকৌশলে পাল্লাবাড়ি, এইসব নৈতিকতা বিবর্জিত কাজ আমাদের ব্যক্তি জীবনকে যেমন বিব্রতকর করে, অসুখী করে, সমাজকে নিকৃষ্ট করে, রাষ্ট্রকে ব্যর্থ করে। তাই আসুন সবার উপরে মানুষের সততা, আদর্শ, কমিটমেন্ট এবং কোয়ালিটিকে মর্যাদা দেওয়া, সংখ্যার কাছে যেন গুণগত মান না হারে সেই বিষয়টাকে গুরুত্ব দেওয়া। আজ এইটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।